তো হ্যালো আর্মিস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আর্মিস, আমি আরেকটি মজাদার লাইভ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর্মিস, আমাদের বদের হাটটি কিন্তু সব আর্মিদের অবাক করিয়ে দিয়ে হঠাৎ করে সে লাইভে এসেছিল। চলো আর্মিরা, আজকে তার লাইভ নিয়ে কিছু কথা বলা যাক। সে লাইভে কি কি কথা বলেছে সে সমস্ত বিষয়েও কিছু বলা যাক। তাই হোক, প্রথমেই লাইভে এসে সব আর্মিদের উদ্দেশ্যে স্প্যানিশ ভাষায় কথা বলে। আমরা যেরকম একটা নতুন ভাষা শিখলে সেটা নিয়ে বেশি কথা বলি, তো আমাদের ভি সাহেবও আজকে স্প্যানিশ ভাষায় কথা বলেছে। যেমন প্রথমে হাই, হ্যালো, আই লাভ ইউ, আরও অনেক কিছু বলেছে স্প্যানিশ ভাষায়। সে লাইভে আজকে একের পর এক ভাষায় কথা বলেছে। প্রথমে স্প্যানিশ ভাষায় কথা বলেছে, তারপর ইতালিয়ান ভাষায় কথা বলেছে, ভিয়েতনাম ভাষায় কথা বলেছে, চাইনিজ ভাষায় কথা বলেছে। আর স্প্যানিশ ভাষায় কথা বলা শেষ হলে সে আরও বলে এবার অন্য কিছু চেষ্টা করা যাক। তখন সে ইতালিয়ান ভাষায় বলে। ইতালিয়ান ভাষায় সবাইকে হাই হ্যালো বলে, হাউ আর ইউ বলে। তারপর ইতালিয়ান ভাষায় আই লাভ ইউ বলে সব আর্মিদের উদ্দেশ্যে। ইতালিয়ান ভাষায় কথা বলা শেষে সে ভিয়েতনামের ভাষায় কথা বলবে। তো ভিয়েতনাম ভাষা তার কাছে একটু কঠিন মনে হলো। তখন সে কম্পিউটার থেকে শুনে শুনে কিছু ভাষা নকল করার চেষ্টা করলো। তো তখন সে বলল যে এটা আমার কাছে একটু কঠিনই লাগছে, চলো এবার আমরা চাইনিজ ভাষা প্র্যাকটিস করি। চাইনিজ ভাষাটা আমি খুব ভালোই পারি। আমি এখন চাইনিজ ভাষার কিছু সুন্দর সুন্দর বাক্য খুঁজছি। চাইনিজ কিছু মিষ্টি বাক্য খুঁজে সেগুলো আর্মিদের বলে। চাইনিজ ভাষার মিনিংগুলো ঠিক এরকমই ছিল। আমি তোমাকে প্রথম দেখেই প্রেমে পড়েছি। আমার চোখ শুধু তোমাকেই খোঁজে। আমি তোমাকে খুব মিস করি। আমি তোমার যত্ন নেব। এরপর ভি বলে পরের বার আরও অনেক কিছু শিখে আসব। প্যারিস ভাষা আমার কাছে খুব কঠিন মনে হয়। প্যারিস ভাষায় আমি শুধু গুড আফটারনুনটাই বলতে পারি, আর সব কিছু আমার কাছে খুব কঠিন মনে হয়। পরের বার আমি আরও ভালো করে শিখে আসব। তো আর্মি, তোমাদের কেমন লাগলো বিয়ের মুখে এতগুলো ভাষায় নিজেদের ভালোবাসার কথাগুলো শুনতে? কতটুকু ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর সব থেকে বেশি ভালো লেগেছে ওই মুহূর্তটা যখন ভি এক নাগারে শুধু কমেন্টের দিকে তাকিয়েছিল। আমার মনে হচ্ছিল ভি আমার দিকেই তাকিয়ে আছে। কি চোখের চাহনি তার! মনে হচ্ছিল এই চোখের দিকে তাকিয়ে আমি সারা জীবনই পার করে দিতে পারবো। তো আর্মিরা, ওই টাইমটায় তোমাদের ঠিক কেমন লাগছিল অবশ্যই কিন্তু বলবে। ভি আজকে লাইভে অনেকগুলো গান বাজিয়েছে, সেই গানের সাথে সাথে নিজেও কিন্তু ঠোঁট মিলিয়েছে। আসলে ভালোই লাগছিল তার মুখে গানগুলো শুনতে। এদিন যখন বাস্কেটবল খেলছিল ভি, তখন কিন্তু আরও একবার লাইভে আসছিল। তো ওই দিন বেশি টাইম সে ছিল না, আর সে লাইভে তেমন কারোর সাথে কথাও বলিনি। তারপরে হঠাৎ করে যে সে লাইভে আসবে, এটা অবাক করার মতো একটা বিষয়। আজকে লাইভে তার দিক থেকে চোখ ফেরানোই কিন্তু দায় হয়ে পড়েছিল। এত সুন্দর লাগছিল যেটা বলার বাইরে। একটা মানুষকে এতটা সুন্দর কি করে লাগতে পারে? ভি আজকে আরও অনেকক্ষণ লাইভে থাকতো, কিন্তু তার খিদা লাগছিল, এজন্য সে লাইভটা কেটে দিয়েছে। সে যাওয়ার আগে বলছে পরের বার আরও চেষ্টা করে আসব। যে ভাষাগুলো এবার বলা হয়নি পরের বার সেগুলো বলবো। আমার এখন যেতে হবে, আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে, আমার খাবার অর্ডার করতে হবে। এই বলে সে লাইভটা কেটে দেয়। আর্মিরা, তোমাদের আজকে লাইভের সব থেকে ভালো মুহূর্ত কোনটা লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড কপি লিঙ্ক করতে কিন্তু ভুলবে না। আর অবশ্যই সবাই ভালো ভালো কমেন্ট করবে।